হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জুনিয়র সেকশনের সেকেন্ড ক্লাসে সবাইকে স্বাগত। আমাদের আগের ক্লাসে অর্থাৎ ফার্স্ট ক্লাসে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 5টা রুলস ডিসকাস করেছিলাম। আজ আমরা কন্টিনিউ করব। টুডে ইজ আওয়ার সেকেন্ড ক্লাস, সো উইল কন্টিনিউ দ্য ক্লাস আপ টু some more rules. We'll make it elaborate with examples. Let's start our second class. This is obviously on subject verb agreement. তো আজ আমাদের 6th রুল থেকে আমরা স্টার্ট করছি। 6th রুল বা 6 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে মোটামুটি এরকম, আমি আমার মতো করে বলছি একদম সিম্পল ওয়েতে। যদি দুটো সাবজেক্টের মাঝামাঝি মাঝামাঝি কিছু ফ্রেজ থাকে বা গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুসারে বারটা হবে। এক্সাম্পল হিসেবে আমি বলছি, যেমন আমরা অনেক সময় ইউজ করি সাবজেক্ট 1, তারপর আমরা ওর দিই, তারপর সাবজেক্ট 2, মানে একটা সাবজেক্ট লিখে তারপর অর দিয়ে আরেকটা সাবজেক্ট লিখি। অথবা আমরা এইভাবে করি আইদার অর নাইদার নর, আইদার দিয়ে একটা সাবজেক্ট, তারপর অর দিই, তারপর আরেকটা সাবজেক্ট। এছাড়া আমরা এভাবে করি যে নাইদার একটা সাবজেক্ট, তারপর আবার নর আরেকটা সাবজেক্ট। আমি একদম এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, রোজটা ডিটেলসে আবার লিখছি না, কারণ অনেক টাইম কনজিউমিং হয়ে যাবে ব্যাপারটা। তাহলে আমাদের 6 নাম্বার রুলটা, হি or his parents are welcome। এই যে সেন্টেন্সটা আমি লিখেছি, এখানে সাবজেক্ট 1 হচ্ছে হি এবং সাবজেক্ট 2 হচ্ছে হিজ প্যারেন্টস। তাহলে আমরা এখানে দেখছি সাবজেক্ট 1টা সিঙ্গুলার, কিন্তু সাবজেক্ট 2টা প্লুরাল। সুতরাং এইসব ক্ষেত্রে সেকেন্ড সাবজেক্ট অনুসারে ভার্বটা বসে, অর্থাৎ ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্ট থাকে সেই অনুসারে আমরা ভার্বটা বসাবো। তো এই সেন্টেন্সে আমরা দেখছি ভার্বের ভার্ব হচ্ছে এখানে আর হচ্ছে বার। তো ভার্বের নিয়ারেস্ট যে সাবজেক্টটা আছে এটা হচ্ছে বা যে নাউনটা আছে সেটা হচ্ছে হিজ প্যারেন্টস। হি ইজ সিঙ্গুলার নাউন প্রোনাউন অর্থাৎ সাবজেক্ট, অথবা হিজ প্যারেন্টস হচ্ছে প্লুরাল সাবজেক্ট। তাহলে এক্ষেত্রে প্লুরাল সাবজেক্ট হিসেবে বার হবে, কারণ ইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এই সমস্ত ক্ষেত্রে আমরা সেকেন্ড সাবজেক্ট হিসেবে আমরা বার বসাবো। আরেকটা এক্সাম্পল দিয়ে ইজি করছি ব্যাপারটা। এখানে একটা ইজি করার জন্য আমি অপশন দিয়ে দিচ্ছি। তো এখানে অপশন দিচ্ছি আমি হ্যাজ, হ্যাভ, দুইটা অপশন দিচ্ছি। নাইদার রহিম নর হিজ ফ্রেন্ডস ড্যাশ ভিজিটেড দ্য স্পট। তাহলে আমাদের সাবজেক্ট 1 হচ্ছে রহিম, সাবজেক্ট 2 হচ্ছে হিজ ফ্রেন্ডস সাবজেক্ট 2। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট 1টা সিঙ্গুলার, সাবজেক্ট 2টা প্লুরাল। আর তো এই ক্ষেত্রে সাবজেক্ট 2 অনুসারে বারটা হবে, কারণ এই নিয়মই আওতায় এটা পড়ছে। সাবজেক্ট 2 অনুসারে বারটা হবে, কারণ সেকেন্ড সাবজেক্টটা প্লুরাল। সেজন্য আমরা এখানে এই ব্ল্যাঙ্ক স্পেসে হ্যাভ বসাবো, ব্ল্যাঙ্ক স্পেসে আমরা হ্যাভ বসাবো। তাহলে আমরা প্রসিড করছি নেক্সট রুলে। রুল 7 আমি একটা রুল মনে করছি যে রুল 7 কোনো কোনো ক্ষেত্রে কোনো সময় আমরা সমষ্টিবাচক সংখ্যা বা সমষ্টিবাচক নাউন বা সমষ্টিবাচক বিষয় একসাথে বোঝাই, বা টাকা পয়সার হিসাব, কোনো ডিস্টেন্স, কোনো কিছুর সংখ্যা বা কোনো কিছুর পরিমাণ, বিশাল সংখ্যক কোনো মেটেরিয়ালস, এই ধরনের সংখ্যা, পরিমাণ, ডিস্টেন্স,
টাকা পয়সার হিসাব, এই সমস্ত ক্ষেত্রে আমরা কনসেপচুয়ালি বুঝি যে ওই আইডিয়াটা অনেক সংখ্যায় অনেক বেশি, তাহলে হয়তো প্লুরাল হতে পারে। হ্যাঁ, ওই সমস্ত ক্ষেত্রে আমরা প্লুরাল ভার্ব ইউজ করব। কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রোজ এরকম না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রোজ হচ্ছে কোনো অনেক জিনিস বা অনেক টাকা পয়সা, অনেক ডিস্টেন্সের কোনো ব্যাপার বা নিউমারিক্যাল কোনো ব্যাপার এরকম থাকলে আমরা আইডিয়া প্লুরাল হলেও আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। অ্যাজ ফর এক্সাম্পল, ₹5 crore ড্যাশ বিগ অ্যামাউন্ট। হ্যাঁ, এখানে যদি আমি ইজ বসাই, আর বসাই, তাহলে কি অপশনটা, এটা রাইট অপশন কি হবে? 5 crore rupees। এটা তো টাকা পয়সার হিসাব বা একটা অ্যামাউন্ট বোঝাচ্ছে। তো এইসব ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। 5 crore rupees ইজ এ বিগ অ্যামাউন্ট। তারপর কিমিস ইজ লং ডিস্টেন্স। 2000 কিলোমিটার ইজ এ লং ডিস্টেন্স। আমরা এই ক্ষেত্রে আমরা ইজ ইউজ করবো। নেক্সট রোল নাম্বার 8। কিছু নাউন দেখতে মনে হয় সিঙ্গুলার, কিন্তু ওরতে ওইগুলো প্লুরাল। ওদের চেহারা দেখলে বা ওয়ার্ডগুলো, নাউনগুলার অ্যাপিয়ারেন্স বা চেহারা দেখলে মনে হয় ওই নাউনগুলা সিঙ্গুলার, কিন্তু আসলে সেন্সুয়ালি অর্থাৎ মিনিংগতভাবে, অর্থগতভাবে ওইগুলো প্লুরাল। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, পিপল, কেটেল, দ্য আর্মি, the police, the mob, etc. এই নাম পিপল, ক্যাটেল, আর্মি, দ্য পুলিশ, দ্য মব। এক্সাম্পল হিসেবে আমি বলছি একটা এক্সাম্পল, the police are interrogating the criminals. The police are interrogating the criminals. তো এখানে পুলিশের সাথে আমরা আর ভার্ব ইউজ করেছি, প্লুরাল ভার্ব ইউজ করেছি, কারণ দ্য পুলিশ, দ্য আর্মি, পিপল, ক্যাটেল এগুলা কালেকটিভ নাউন মিন। সো এগুলা কালেকটিভ নাউন না এক্স্যাক্টলি, ওই নাউন দ্বারা মানে মোর দেন ওয়ান বোঝায়, প্লুরাল সেন্স আসে ওই নাউনগুলোর দ্বারা। তো সেজন্য আমরা প্লুরাল ভার্ব বসাবো। তারপর নেক্সট রোল নাম্বার 9। তো 9 নম্বর রুলে আমরা কিছু ওয়ার্ড আমি লিখে নিচ্ছি, কিছু ওয়ার্ড, যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, আরও অনেক ওয়ার্ড আছে, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাকম্পানিড বাই, লাইক। ওই ওয়ার্ডগুলার যদি প্রথমে একটা সাবজেক্ট বসে, সাবজেক্ট 1, হ্যাঁ, আর তারপর ওই ওয়ার্ডগুলার পরে আরেকটা সাবজেক্ট বসে, সাবজেক্ট 2, তাহলে আমরা কীভাবে ভার্বকে আমরা চুজ করব? সাবজেক্ট 1, তারপর এজ ওয়েল এজ থাকলো বা উইথ থাকলো, এবং উইথ থাকলো, তারপর সাবজেক্ট 2 থাকলো। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করব? এইসব ক্ষেত্রে আমরা ফার্স্ট সাবজেক্ট অনুসারে ভার্ব বসাবো। ইফ সাবজেক্ট 1 যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট 1 যদি সিঙ্গুলার হয়, তাহলে ভার্বেও আমরা সিঙ্গুলার বসাবো। আর সাবজেক্ট 2-র ব্যাপারে আমরা দেখবো না, সাবজেক্ট 2 সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নেই। উই হ্যাভ টু জাস্ট কনসিডার সাবজেক্ট 1। সাবজেক্ট 1কেই আমাদের দেখতে হবে। তো একটা সাবজেক্ট, তারপর এজ ওয়েল এজ, উইথ, এলং উইথ, এরপরে সাবজেক্ট 2 থাকলে ফার্স্ট সাবজেক্ট অনুসারে আমরা ভার্ব চুজ করবো বা ভার্বকে বসাবো। ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব আমরা সিঙ্গুলার লিখবো, ফার্স্ট সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল লিখবো। এটাই 9 নম্বর রুল। তারপর আজকে আর বেশি কিছু করছি না, লাস্ট একটা রুল ডিসকাস করে আমরা শেষ করব একদম সিম্পল ওয়েতে। 10 নম্বর রুল, যেটা 10 নম্বর রুলে আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার আমরা ফোকাসে আনবো। আমি মেনশন করবো ইন্টারেস্টিং একটা ব্যাপার। কোনো সেন্টেন্সে যদি
ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, এই তিনটা পারসন একসাথে থাকে, তাহলে আমরা কিভাবে কোন পারসনকে আগে বসাবো, কোন পারসনকে পরে বসাবো, এই ক্রোনোলজিটা আমাদেরকে বুঝতে হবে বা ক্রোনোলজিটা মনে রাখতে হবে। তো কোনো সেন্টেন্সে যদি তিনটাই পারসন একসাথে থাকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাহলে আমরা কিভাবে বসাবো, বা আমরা যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা পারসন সাবজেক্ট রেখে একটা সেন্টেন্স এক্সপ্রেস করতে যাই, তাহলে কীভাবে আমরা প্রকাশ করব। তো এক্ষেত্রে নিয়ম হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটা পারসনের যদি সাবজেক্ট থাকে, নাউন থাকে একটা সেন্টেন্সে, তাহলে আমরা এই রুলটা ফলো করব, 2, 3, 1। মানে প্রথম আমরা সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন লিখবো, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন লিখবো। এক্সাম্পল হিসেবে আমি বলছি, এক্সাম্পল হিসেবে আমি দিয়েছি ইউ, রহিম অ্যান্ড আই আর ফ্রেন্ডস। এখানে আমরা ইউকে প্রথম বসিয়েছি সেকেন্ড পারসন, তারপর রহিম হচ্ছে থার্ড পারসন, তারপর হচ্ছে আই ফার্স্ট পারসন, তারপর সাবজেক্টটা বারটা বসালাম আর, যেহেতু সাবজেক্ট তিনটা আছে, সাবজেক্ট প্লুরাল আছে, আর বসালাম। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে কোনো সাবজেক্টে তিনটা পারসনই একই সাথে থাকলে আমরা প্রথমেই সেকেন্ড পারসনকে বসাবো, তারপর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, প্রথমেই সেকেন্ড পারসনকে বসাবো, তারপর থার্ড পারসনকে বসাবো, তারপর ফার্স্ট পারসন। মানে আমি একদম পরে আসবো, কারণ আমি নিজেকে প্রায়োরিটি দেবো না, একদম লাস্টে আমি আমাকে বসাবো, লাস্টেই আমি আমার জন্য চুজ করব। তো এতটাই ছিল আজকের মতো। এই কয়েকটা রুল ডিসকাস করলাম একদম সিম্পল ওয়েতে, একদম ক্লিয়ারলি, যাতে করে তোমাদের একদম খুবই অন্তস্থ হয়ে যায়। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং. Hope you will be better in your understanding. That's all much for today. Thank you.